নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ব্রকলি আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি। নিরামিষের দিনে এই রেসিপিটা একবার হলেও করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলুগুলো, দেখুন। আর নিয়েছি ব্রকলিগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, যেহেতু এটা খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু বড় করে কেটে নিয়েছি। আর ব্রকলির ডাঁটাগুলোও একটু বড় রেখেছি, দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর এখানে আলু আর ব্রকলিগুলোকে আমি কিন্তু ধুয়েই রেখেছিলাম। আর এইদিকে দেখুন, একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুনটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার যে ধুয়ে রাখা ব্রকলিগুলোকে এখানে আমি 2 থেকে 3 মিনিট একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু এভাবে ভিজিয়ে রাখবো। তারপর একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে নেব ব্রকলিগুলোকে। এভাবে উষ্ণ গরম জলের মধ্যে রাখার একটাই কারণ হলো, ব্রকলির মধ্যে যদি ছোট পোকামাকড় থাকে তাহলে এই গরম জলেই কিন্তু বেরিয়ে আসবে, তার জন্যেই এভাবে রাখা। আর এইদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি আগে ভেজে নেব, তার জন্য এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ নাড়াচাড়া করে, দেখুন, একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আলুগুলোকে একদম সিম করে ঢেকে দেব প্রায় 4 মিনিটের মতন। আর এইদিকে একটা মশলার পেস্ট করতে চলে আসলাম, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা, আর দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এভাবে কেটে দিয়ে দিলাম। এরপরে একটু সামান্য জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। আর এইদিকে দেখুন, আলুটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে এসছে, নরম হয়ে গেছে। আর একটু আমি লাল করে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। দেখুন, একটা প্লেটে তুলে নিচ্ছি আলুগুলো। এবার ওই একই তেলের মধ্যে যে ব্রকলিগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জলগুলো ছেঁকে আমি এই ব্রকলিগুলোকে দেখুন এভাবে করে তেলের ওপরে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে ব্রকলির সঙ্গে মিশিয়ে নিয়ে, দেখুন, হাই ফ্লেমেই কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এই ব্রকলি কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, একদমই নরম সবজি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলেই হলো। দেখুন, খুব সুন্দর নরম হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। একটা প্লেটে আমি তুলে নিলাম সব ব্রকলিগুলোকে। এরপর ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন মতন সাদা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে, আর যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম আগে, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এভাবে একটু নাড়াচাড়া করে এবার আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি। এখানে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা শুধু কালারের জন্যই দিয়েছি। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নিতে পারেন। আর দেখুন, এভাবে সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা সুন্দর কষানো হয় আর তেলটাও ছেড়ে দেয়। দেখুন, মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে যে ভেজে রাখা আলু আর ব্রকলিগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সেই সবজিগুলো, দেখুন, মশলাটার সঙ্গে ভালো করে। এরপরে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছিলাম। আর যেই বাটিতে আমি আলু ভাজা ব্রকলি ভাজাগুলো তুলে রেখেছিলাম, ওই বাটিতেই কিন্তু একটা সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওই গরম জলটাই আমি দিয়ে দিলাম। আর এখন যেহেতু শীতকাল, একটু চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তরকারিতে, তাহলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসে। আর এখানে আমি টেস্ট করে দেখেছিলাম নুনের একটু প্রয়োজন ছিল, তার জন্য 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। এবার নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে একটু তরকারিটাকে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে একটু খুন্তির সাহায্যে ব্রকলির ডাঁটাগুলো এভাবে ঝোলের মধ্যে একটু ডিপ করে দেবেন, তাহলে এটা তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়ে আসবে। এরপরে একদম সিম করে একদম 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন। আর ঝোলটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসছে। আরও একটু ঘন করার জন্য এখানে আমি 1 টিস্পুন মতন আটার গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে এভাবে লিকুইড করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর দেখুন, ব্রকলিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়। আর এই সবজিটা যেহেতু শীতকালেই বেশি পাওয়া যায়, একবার হলো করে দেখাই